মীন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি হলো মীন রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। মীন রাশির ইংরেজি নাম হলো পাইসেস, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। অর্থাৎ মীন রাশির মানুষরা সংসারে সমাজে সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায়। মীন রাশির মানুষরা যদি সংসারে সমাজে বা নিজেদের মানুষের কাছে কখনো অপমানিত হয়, তাহলে তারা সেটা কখনোই মন থেকে মেনে নিতে পারে না। এই মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুরু হয়েছে শনির সাড়ে দ্বিতীয় চরণ। এই সাড়ে দ্বিতীয় চরণে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা বর্তমানে তাদের চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে মীন রাশির জাতক জাতিকাদিকে। এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি এটা মীন রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। তবে মীন রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহু কিন্তু মীন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করছেন মীন রাশির ক্ষেত্রেই তাদের লগ্নে। মীন রাশির ক্ষেত্রে এই যে রাহু, তিনি প্রবেশ করেছেন কুম্ভ রাশিতে, অর্থাৎ মীন রাশির দ্বাদশ ভাব। তাই মীন রাশির এই দ্বাদশ ভাব থেকে কিন্তু এরপর আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে, যেটা কিন্তু আগামী দিনগুলিতে মীন রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অন্যদিকে মীন রাশির লগ্নে প্রবেশ করা শনিদেব দীর্ঘদিন ধরে সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই। যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি বা আপনারা আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, কিংবা যে সমস্ত রিলেশনশিপ বা সম্পর্কগুলিতে দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছেন, ফিরে পাওয়া সম্ভব নয় ভেবে নিয়েছেন, সেই সমস্ত বিষয়গুলি, সেই সমস্ত জিনিসগুলি বা সেই সমস্ত সম্পর্কগুলিকে পুনরায় ফিরে পাওয়ার একটা সম্ভাবনা, সেটা কিন্তু আমরা মীন রাশির ক্ষেত্রে এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো। তবে মীন রাশিকে খেয়াল রাখতে হবে আর যেন কোনো কিছু থেকে, কোনো দিক থেকে বা কোনো মানুষের দ্বারা আমরা নতুন করে প্রতারিত না হই। কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম, ভালোবাসা, রিলেশন, বন্ধুত্ব, ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে, মিটিয়ে নিয়ে মীন রাশির জীবনে নতুন করে পুনরায় যে আশার আলোর সঞ্চার হয়েছে, তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা প্রতারিত না হই। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মীন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় জুন এবং জুলাই মাস দুটি হতে যাচ্ছে মীন রাশির স্বপ্ন পূরণের মাস। কেননা বর্তমান সময়কালে দাঁড়িয়ে 2025 সালে 8ই জুন, 9ই জুন এবং 10ই জুন 2025 থেকে আগামী 20 জুন 2025 সময়কালের মধ্যে বুধ ও সূর্যের গোচরে মীন রাশি বা পাইসেস রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ। কেন বুধকে মীন রাশির সাপেক্ষে বুদ্ধির কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ এবং শিক্ষণের কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। অন্যদিকে সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য, গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। অন্যদিকে মীন রাশির চতুর্থ ঘর অর্থাৎ কর্ম বা সফলতা প্রাপ্তির জায়গায় অবস্থান করছে বৃহস্পতি এবং পঞ্চম ঘর অর্থাৎ সন্তানের জায়গা, সন্তানের ঘর, এই জায়গায় অবস্থান করছে মঙ্গল। তাই মীন রাশির জন্য পরিবর্তনের আর এক নাম হতে যাচ্ছে জুন ও জুলাই 2025। তাই মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের জীবনে 2025-এর জুন ও জুলাই মাসের হরোস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে। প্রথমত গ্রহের যুবরাজ বুধ 8ই জুন, 9ই জুন এবং 10ই জুন থেকে 15ই জুন 2025 সময়কালের মধ্যে মীন রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করবে এবং থাকছেন অস্তগামী। বুধের এই অস্তগামী অবস্থা মীন রাশি বা লগ্নের জন্য সাবধানতার ইঙ্গিত দিচ্ছে, যা মীন রাশির ক্ষেত্রে আপনাদের আপনজন বা প্রিয়জনদের সাথে বেশ কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা সম্পর্কের ক্ষেত্রে কোনো মনোমালিন্য, তর্ক বিতর্ক সৃষ্টি হতে পারে, কিংবা সম্পর্কের ক্ষেত্রে সন্দেহের কোনো বাতাবরণ, এইরকম কিছু প্রবলেম, এরকম কিছু সমস্যা মীন রাশির ক্ষেত্রে ফেস করতে হতে পারে। তাই এই জায়গাটায় মীন রাশির মানুষদেরকে বেশ কিছুটা সতর্কতা, বেশ কিছুটা সচেতনতা অবলম্বন করতে হবে। এরই পাশাপাশি বুধের এই দ্বিতীয়ভাবে অস্তমিত অবস্থা এবং মীন রাশির লগ্নে শনি, বুধ ও শনির এই যে কম্বিনেশন, যার মারফত কোনো গুরুত্বপূর্ণ কাজে, সংসারে, সমাজে, অফিসে কিংবা কর্মের জায়গায় আপনি ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে পড়বেন এবং এই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলার কারণে নিজের উপরেই নিজে বিরক্ত বোধ করবেন। এইটাও কিন্তু মীন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যেতে পারে। অন্যদিকে যারা কোনো টেকনিক্যাল লাইনে বা কোনো প্রযুক্তিগত কিছু কর্মের সাথে
যুক্ত রয়েছেন সেই কাজের জায়গার চাপটা কিন্তু বাড়তে পারে। তবে বুধের এই যে দ্বিতীয়ভাবে অবস্থান এবং 15ই জুন পর্যন্ত মীন রাশির ক্ষেত্রে অস্তমিত অবস্থা, এটা যে মীন রাশির ক্ষেত্রে বিশাল কিছু সমস্যা সৃষ্টি করবে এমনটা নয়। তবে সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে যুক্তি ও বুদ্ধির দ্বারা। যাদের ক্ষেত্রে এই রকম সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে তাদেরকে বলো বুধের প্রতিকার করুন। বুধের প্রতিকার স্বরূপ আপনারা পান্না পাথর ধারণ করুন। পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে বৃদ্ধ ধারক গাছের শিকড় ধারণ করুন। অন্যদিকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন মাসের এই দ্বিতীয় সপ্তাহ মোটামুটি 15ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে শনি ও বুধের এই সংযোগ, যার জন্য বিপরীত লিঙ্গের মানুষদের সঙ্গে সম্পর্কগুলি খুব গুছিয়ে বা ভাবনা চিন্তা করে করতে হবে। তা না হলে কিছু কেমন ক্ষেত্রে প্রতারিত হতে পারেন বা বদনামের ভাগিদার হতে পারেন। তাই এই সংযোগ কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে মীন রাশি বা পাইসের রাশির ক্ষেত্রে। তাই গোপন কোনো সম্পর্ক বা অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই জায়গা থেকে বদনামের ভাগিদার হওয়া, নাম খারাপ হওয়া, এইরকম কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। তাই এই জায়গাটাতেও কিন্তু মীন রাশির মানুষদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। মীন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো জুন মাসের হরস্কোপে দেখতে পাওয়া যাবে যে সমগ্র জুন মাস জুড়েই মীন রাশির সাপেক্ষে শুরু হচ্ছে ৭৭টির দ্বিতীয় চরণ। শনিদেব মীন রাশির লগ্নেই অবস্থান করছে, যার কারণে বিভিন্ন ধরনের প্রলোভন, বিশেষত অর্থনৈতিকত কিছু প্রলোভনের শিকার হতে পারেন মীন রাশি বা লগ্নের মানুষরা। তাই কোনো জায়গায় কোনো ব্যক্তি বা কোনো সংস্থার জালচক্র বা ফাঁদে পা বাড়ানোর ক্ষেত্রে নিজেকে সংযত রাখতে হবে, নিজেকে সংযত থাকতে হবে। কেননা এই সময়কালের মধ্যে শনি আপনার রাশি সাপেক্ষে রয়েছে। তাই অর্থনৈতিকত কিছু ভুল সিদ্ধান্তের বশবর্তী বা প্রলোভনে পড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশিভাবে নির্দেশ করা যেতে পারে মীন রাশির ক্ষেত্রে ৭৭টির দ্বিতীয় চরণে। মীন রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটা রাহুর ট্রানজিট। এই মুহূর্তে দাঁড়িয়ে রাহু কিন্তু মীন রাশিকে ছেড়ে দিয়ে প্রবেশ করেছে কুম্ভ রাশিতে, যেটা কিন্তু মীন রাশির দ্বাদশ ভাব। দ্বাদশে এই রাহু মীন রাশির ক্ষেত্রে দুটি দিকেরই ফলাফল দেবে, কিছু ক্ষেত্রে শুভ, কিছু ক্ষেত্রে সাবধানতা। প্রথমত দ্বাদশ ভাবের এই রাহু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার অর্থনৈতিক বিলাসিতাটাকে ভীষণভাবে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ বন্ধু বান্ধবদের সাথে, প্রেমিক প্রেমিকা, ভালোবাসার মানুষদের সাথে ঘুরে বেড়ানো কিংবা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ বা স্টেটাস মেনটেন্স করতে গিয়ে আপনার কিছু জমানো অর্থ, জমানো পুঁজি খরচ হয়ে যেতে পারে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক বিলাসিতার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, সেটা কিন্তু মীন রাশির সাপেক্ষে করতে হবে। তবে মীন রাশির ক্ষেত্রে যে সমস্ত শুভ কালজয়ী পরিবর্তন আসতে চলেছে সেইগুলি কি কি? প্রথমত এই সময়কালের মধ্যে মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনার দ্বিতীয় ভাবস্থ হচ্ছে শুক্র এবং চতুর্থ ভাবস্থ অবস্থান করেছে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি ও শুক্রের ক্ষেত্র বিনিময় হচ্ছে জুন এবং জুলাই সময়কালের মধ্যে, যা মীন রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের উন্নতিকে নির্দেশ করে। তাই দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে, আপনাকে এরপর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে বৃহস্পতি এবং শুক্রের এই ক্ষেত্র বিনিময়। শুধু তাই নয়, পরিবারের অন্যান্য সদস্যদের, বিশেষত বাবা মা কিংবা অন্যান্য সদস্যদের স্বাস্থ্যগত কারণে দীর্ঘদিন ধরে যে দুশ্চিন্তার সমস্যা বা প্রবলেম ক্রিয়েট হচ্ছিল, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু মীন রাশি বা পাইসেস রাশি হিসাবে বিশেষত পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ কিংবা রেবতী নক্ষত্রের ক্ষেত্রে আমরা মিটে যেতে দেখতে পাবো। মীন রাশি হিসাবে পরবর্তী পরিবর্তন হলো মীন রাশির চতুর্থভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, যেটা কিন্তু জুন এবং জুলাই মাসে মীন রাশির জন্য হতে যাচ্ছে ভীষণ ভীষণ তুঙ্গি। এরই পাশাপাশি 8ই জুন, 9ই জুন এবং 10ই জুন 2025 থেকে 15ই জুন 2025 সময়কালের মধ্যে মঙ্গল কিন্তু মীন রাশির পঞ্চমভাবে প্রবেশ করছে, যা মীন রাশির কর্মের জায়গাটিকে নির্দেশ করছে। ফলে স্বামী কিংবা স্ত্রী কিংবা সন্তানের কর্মক্ষেত্রে উন্নতি এবং এই উন্নতির কারণে আপনার আর্থিক সচ্ছলতা, সমৃদ্ধি, বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে মীন রাশি বা পাইসেস রাশির ক্ষেত্রে। দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা এবং কর্মজগতের প্রতি তৎপরতা এটা কিন্তু মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। মূলত যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও আপনার সঠিকভাবে কোয়ালিটি ও আপনার যোগ্যতা অনুযায়ী সঠিক জায়গায় চাকরিগুলি প্রাপ্ত করতে পারেননি, তাদের ক্ষেত্রে এবার চাকরিগুলি প্রাপ্ত করার পথে একটা অনুকূল পরিবর্তন, শুভ পরিবর্তন আসছে। যদি কোনো রকম ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা কোনো রকম ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করেন, তাদের ক্ষেত্রে জুন এবং জুলাই মাসের হরস্কোপে চাকরি প্রাপ্তির জায়গায় একটা অনুকূল পরিবর্তন, একটা শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। মীন রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো আপনার রাশির সাপেক্ষে বৃহস্পতি চতুর্থে, তৃতীয় অবস্থান করছে সূর্য। তাই হঠাৎ করেই কোনো পুরাতন সম্পর্ক কিংবা পুরাতন কোনো প্রেম বা বন্ধুত্ব জেগে ওঠার সম্ভাবনা বা তাদের সাথে একটা অ্যাটাচমেন্ট সৃষ্টি হওয়ার সম্ভাবনা এটা কিন্তু আমরা মীন রাশি বা পাইসেস রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো। মীন রাশি সাপেক্ষে
অন্যদিকে সূর্যের এই তৃতীয়ভাবে অবস্থান, যার কারণে রাজনৈতিক ক্ষেত্রে মীন রাশির মানুষদের গ্রহণযোগ্যতা, তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। নিজের আধিপত্যটাকে বিস্তার করার একটা সুবর্ণ সুযোগ, সেটাও কিন্তু আমরা দেখতে পাবো। এরই পাশাপাশি অতিরিক্ত পরিশ্রম করার ক্ষমতা, চেষ্টা, উদ্যম সেটা কিন্তু বাড়তে চলেছে, যা আপনার কর্মের জায়গায় অনেকটাই ভালো প্রভাব ফেলবে। ঠিক তেমনই কর্মজগতে আপনার নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে যে বদনামের ভাগিদার হয়ে যাচ্ছেন, কিংবা সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় যেভাবেই এগোতে চাইছিলেন সেখানেই বাধাগ্রস্ত হচ্ছিলেন, কিংবা অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে বেশ কিছুটা চাপ, বেশ কিছুটা শত্রুতা কিংবা সমস্যা মীন রাশির মানুষরা যে এতদিন ফেস করে এলেন বা করছেন এখনও, সেই জায়গার সমস্যা কিন্তু জুন এবং জুলাই মাস সময়কালের মধ্যে মীন রাশি হিসাবে আমরা মিটে যেতে দেখতে পাবো। যারা কোনো জায়গায় চাকরির সাথে যুক্ত রয়েছেন, সেই জায়গায় বেতন বৃদ্ধি, উচ্চ পদ প্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির একটা সুবর্ণ সময়, একটা সুবর্ণ সুযোগ, এটা কিন্তু মীন রাশি হিসাবে আগামী সময়কালগুলিতে আমরা দেখতে পেতে চলেছি। অন্যদিকে মীন রাশি হিসাবে তৃতীয়ভাবে অবস্থান করছে সূর্য, চতুর্থে বৃহস্পতি, যেটা কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা আমূল পরিবর্তন আনছে। সম্পর্কগুলির ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবেই। রিলেশনশিপ, যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনার রাশি হিসাবে জনসংযোগ বাড়বে বা যোগাযোগের মাধ্যম বাড়বে কিংবা পাবলিক রিলেশন বাড়বে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সংসারে, সমাজে, অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, তবে এরপর থেকে সেই জায়গাটায় আপনি বা আপনারা জিরো থেকে হিরো হয়ে উঠবেন। মীন রাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটা হলো আজ থেকে আগামী 15ই জুলাই সময়কালের মধ্যে, অর্থাৎ জুন থেকে জুলাই, এই দুটি মাসের মধ্যে জমি, বাড়ি, জায়গা, সম্পত্তি, ভিটে নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর মীন রাশির মানুষকে ভীষণভাবেই সঙ্গ দেবে। তাই এই সময়কালের মধ্যে জমি জায়গা সংক্রান্ত কোনো পরিকল্পনা বা আলাপ আলোচনা যদি সেরে ফেলেন, আপনার রাশির সাপেক্ষে কিন্তু অনেকটা শুভ এবং আপনার রাশির সাপেক্ষে অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে। অন্যদিকে মীন রাশির সাপেক্ষে অবস্থান করতে চলেছে পঞ্চমে মঙ্গলকে কিন্তু পঞ্চমে অবস্থান করা মানে কিন্তু সন্তান প্রাপ্তির ঘর, সন্তানের ঘর হিসাবে বিবেচনা করা হয়। এরই পাশাপাশি চন্দ্রের ট্রানজিট জুন জুলাই সমগ্র সময়কাল জুড়ে মীন রাশিতেই অবস্থান করবে, যার মারফত যারা দীর্ঘদিন ধরে কোনো গাইনো সমস্যায় ভুগছেন বা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে জুন এবং জুলাই সন্তান প্রাপ্তির জায়গায় আদর্শ সময়, আদর্শ মাস হতে যাচ্ছে। তাই আপনার হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান, আপনার রাশি সাপেক্ষে শুভ সময় শুরু হবে। যাদের ক্ষেত্রে দীর্ঘদিন সন্তান প্রাপ্তির জায়গায় কোনো সমস্যা বাধা চলছে, তাদেরকে বলবো আপনার হাতে মুক্তার আংটি কিংবা মুনস্টোন পাথর ধারণ করুন, শুভ ফল পাবেন। মীন রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হলো পঞ্চমের এই মঙ্গল, চতুর্থে বৃহস্পতি, যার মারফত জুন এবং জুলাই সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে মীন রাশির ক্ষেত্রে তৃতীয় ভাবস্থ হচ্ছে সূর্য। এই সূর্য কিন্তু মীন রাশি হিসাবে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতির কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। তাই সূর্যের এই তৃতীয় ভাবস্থ অবস্থানের কারণে দীর্ঘদিন ধরে পরিবারগত দিক থেকে চলে আসা ঝগড়া, অশান্তি, মনোমালিন্য তার একটা নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে হোক, বাবা মায়ের সাথে হোক, কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক, বা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর বাড়ির পক্ষ থেকে বা শ্বশুর শাশুড়ি বা বিভিন্ন কারণে সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যাগুলি চলে আসছিল পরিবারগত দিক থেকে, সেই জায়গার সমস্যাগুলি মীন রাশি বা পাইসেস রাশি হিসাবে আমরা মিটে যেতে দেখতে পাবো। অন্যদিকে রাহু কিন্তু মীন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন কুম্ভ রাশিতে, যার কারণে মীন রাশির জাতক জাতিকাদের এই রাহুর প্রভাব জীবনে বেশ কিছু গোপন তত্ত্ব, জীবনের বেশ কিছু গোপন সত্য, যেমন কোনো গোপন কথা, মনের কোনো সুপ্ত বাসনা কাউকে বলবো করেও এতদিন লজ্জায় বলতে পারেননি, কিংবা রাহু থাকার কারণে যে সমস্ত স্বপ্নগুলি এতদিন পূরণ করতে পারেননি, অধরা অপূর্ণ থেকে গেছে, সেই সমস্ত স্বপ্নগুলি এরপর পূরণ হওয়ার পথে একটা পূর্ণ সম্ভাবনা 7.5 এই দ্বিতীয় চরণেই মীন রাশির সাপেক্ষে আমরা দেখতে পাবো। এরই পাশাপাশি যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, ইম্পোর্ট এক্সপোর্ট, অফলাইন অনলাইন কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে বিজনেসের জায়গায় অনুকূল পরিবর্তন, শুভ পরিবর্তন আসছে। যেহেতু 7.5 চলছে, তাই